ইসকন নেতা চিন্ময়কে কারাগারে প্রেরণের ঘটনায় আজও বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের আজকের কি পরিস্থিতি আর আইনজীবীদের কর্মবিরতির কি প্রভাব পড়েছে আদালতে, বিস্তারিত জানাবেন। চট্টগ্রাম আদালত ভবনের ঠিক সামনে এই দেশের দ্বিতীয় বৃহত্তর যে বিচারালয়, সেই বিচারালয়ে কিন্তু এই আইনজীবী হত্যার যে ঘটনা, এই ঘটনার পরে অনেকটা স্থবিরতা নেমেছে। গত 2 দিন ধরে আইনজীবীরা বিচার কাজ বর্জন করার কারণে কিন্তু কোনো ধরনের বিচার কাজ চলছে না। ফলে বিচার প্রার্থী যে হাজার হাজার মানুষ আছে, তারাও কিন্তু একটা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছে। এখন পর্যন্ত কিন্তু আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়নি যে রোববার থেকে তারা আবার ফের বিচারালয়ে আসবেন কিনা, সেই সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু আদালত বর্জনের যে কর্মসূচি, সেই কর্মসূচি অব্যাহত আছে। আজকে সকাল থেকে কিন্তু অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে এবং আইনজীবীদের একাধিক সংগঠনের পক্ষ থেকে নানান ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। বিশেষ করে বিক্ষোভ এবং মানববন্ধন মতো কর্মসূচি পালন করা হয়েছে, এবং তারা যে দাবিটা তুলেছে যে মূলত পুলিশের গাফিলতির কারণেই কিন্তু এই চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মতো একটি ঘটনা ঘটে গেছে, যার বিচারের যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তাও কিন্তু তারা পাচ্ছেন না। কারণ গত কয়েকদিন ধরেই কিন্তু এই ইসকন সমর্থকদের যে উত্তেজনা, সেই উত্তেজনা প্রশমনে পুলিশের ভূমিকা কিন্তু তেমন একটি নেই বলেই আইনজীবীদের পক্ষ থেকে এবং যেসব সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হয়েছে, তারা অভিযোগ করেছে। তো এই কারণেই তারা সঠিক বিচার পাবেন সেই নিশ্চয়তা তারা পাচ্ছেন না, যার কারণে তারা কর্মসূচিগুলো অব্যাহত রেখেছেন। এবং এই বিচারের যে নিশ্চয়তা না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন বলেই জানানো হয়েছে। এর বাইরে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আজকে শান্ত আছে। আজকে শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবি এবং সেনাবাহিনীর যে টহল, সেই টহল জোরদার করা হয়েছে। এর বাইরে ইসকন নিয়ন্ত্রিত যে মন্দিরগুলো আছে, সেই মন্দিরেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো রূপা, এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ। জি। রূপা।